ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অপর মহিলার দিকে চোখ যদি পড়ে ওই চোখকে নামিয়ে রাখো, মানে গায়ের মাহরাম মহিলাদের থেকে তোমার চোখকে নামিয়ে রাখো যেন তাদের দিকে তোমার চোখ না যায়। আল্লাহ নিষেধ করলেন কেন? এই জন্য আমরা বেশি করে করি। আল্লাহ নিষেধ করলেন কেন? এই জন্য আমরা বেশি করে করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, হে পৃথিবীর মানুষ শুনে নাও। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন বাসাহুল্লাহু মিন ক্বাবলি, এই পৃথিবীতে যেই কোন নবী আমার পূর্বে পৃথিবীতে এসেছে, কানা লাহু হাওয়ারিয়ুন, এই পৃথিবীতে প্রত্যেক নবীর কিছু সাহায্যকারী ছিল, ওয়া আসহাবুন, কিছু বন্ধু ছিল, কিছু সঙ্গী সাথী ছিল। তারা কি করত? ইয়াখুযুনা বিসুন্নতিহি, তারা নবীর সুন্নতকে পুঙ্খানুভাবে আঁকড়ে ধরত, পুঙ্খানুভাবে নবী যেইভাবে বলেছেন ওইভাবেই মেনে চলত। ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি, এমনকি নবী যেই আদেশ করতেন ওই আদেশকে পরিপূর্ণভাবে মানতেন। এটা ছিল সাহাবীদের আদর্শ। এরপরে বলছেন, সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, এর পরবর্তীতে এমন কিছু জাতি আসে, নবী আর সাহাবীরা চলে যাওয়ার পরে পরবর্তীতে এমন এক জাতি আসে, তারা কি করে? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যেই কথার উপরে নিজেরাও আমল করে না। বাপ মারা গেলে খতম পড়ানোর জন্য বলে, নিজের বাপের জন্য নিজে খতম পড়ে না। মানুষের বাড়িতে, মানুষের ঘরে, মানুষের টাকার বাসের ভিতরে মিলাদ পড়ে, নিজের বাড়িতে মিলাদ পড়ে না। অন্যের বাড়িতে যদি হুজুরে বছরে একদিন পড়ে, নিজের বাড়িতে হুজুরে প্রতিদিন পড়ার দরকার, কারণ হুজুর দিয়া পড়াইতে তো টাকা লাগে, আর হুজুর নিজের তো টাকা লাগে না। নিজের বাড়িতে হুজুর পড়ে না কেন? বোঝা যায় যে আসলে 2 নাম্বার জিনিস বিক্রির জন্য দোকানে রাখে, মানুষ খাবে, আর 1 নাম্বার জিনিসটা নিজের দোকানে না থাকলেও অন্য দোকান থেকে আনলেও ঘরে রাখে। মিলাদ আর এই যে খতবের নামে বিভিন্ন ধোঁকাবাজি, এটা তো 2 নাম্বার, হুজুরে নিজে জানে। তবে কেন করে? টাকার জন্য, পেটের জন্য আর ফুলুসের জন্য। কথা ঠিক কিনা? মুসলিম জাতি বলতে যাচ্ছিলাম, শুনুন, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কথা বলে যেই কথার উপরে নিজেই আমল করে না, এমন কথা বলে যেই কথার উপরে নিজে আমল করে না। ওয়ায়াফআলুনা মা লা ইয়ামারুন, এমন কাজ করে যেটা করতে নিষেধ করা হয়েছে, যেটা নিষেধ করা হয়েছে ওটাই বেশি করে করে। ঠিক আমাদের অবস্থা হচ্ছে তাই। আমাদেরকে নিষেধ করা হয়েছে অন্য মহিলার দিকে, গায়েরা মাহরাম মহিলার দিকে তাকানো যাবে না। যদি তাকাই, খালতো বোন, চাচতো বোন, বামতো বোন, এই সমস্ত মহিলাদের দিকে যদি বেপরদা অবস্থায় তাদের দিকে তাকাই, তাহলে এই চোখ কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিন্তু বড় আফসোসের বিষয়, যুবক বিয়ে করবে, বিয়ে করতে যাওয়ার সময় বাপ চাচা আর বন্ধুদেরকে নিয়ে যায়, চল আজকে একটা বউ দেখে আসি, মেয়ে দেখে আসি। কিরে ওই বোকা, ও বেকুব, বিয়ে কি তুই করবি না বন্ধুরা করবে? ওখানে বন্ধুদের কাজ কি? ঠিক কিনা? মুসলিম জাতি আবার মোবাইলে ছবি তুলে আনে, ছবি তুলে এনে বিভিন্ন বন্ধুদেরকে দেখায়, দেখতো মেয়েটা কেমন দেখা যায়, এটার বিয়ে করতে চাইতেছি, এটার নাকটা ঠিক আছে কিনা, চোখগুলো একটু বড় বড় দেখা যায়, ঠোঁটগুলা চিকন দেখা যায়, গালটা তো ভালো দেখা যায় না। কত বড় মূর্খ এই জাতি, নিজে বিয়ে করবে এই মেয়েটাকে দুনিয়ার মানুষের বন্ধুদেরকে দেখাচ্ছে, মানুষের বন্ধুদের জন্য ফ্রি করে দিচ্ছে। বলতে চাচ্ছিলাম, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একদিন আমি এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম সিএনজিতে করে, আমার পাশে একজন বসে বলছে, হুজুর আপনি 1 চামচ একটু মাঠের দিকে তাকান, 1 চামচ দেখেন। আমাকে ফেনী ভাষার কথা, 1 চামচ মানে একবার দেখেন, একবার দেখা যায় আছে। হুজুর আপনি একবার একটু দেখেন তো দেখি মাঠের দিকে। আমি বললাম কেন? দেখলে আপনার ওয়াজ করতে সুবিধা হবে, 1 চামচ একটু দেখেন। তাকিয়ে দেখলাম কিছু লোক খেলছে। এই খেলছে যারা, প্রত্যেকের চুল লম্বা লম্বা। বলেন তো, যারা ফুটবল খেলছে চুল লম্বা, এরা কি পুরুষ না মহিলা? মহিলা। তার মানে মহিলারা ফুটবল খেলছে। ওদের থেকে চোখটা নামাইয়া তারপরে তাকাইলাম
শ্রোতাদের দিকে তাকিয়ে দেখলাম, ওরে বাপরে বাপ, শ্রোতারা এমন ভাবে তাকিয়ে আছে, একটা পলক পর্যন্ত পড়ে না। ওয়াজে বক্তার দিকে তাকাইবে এটা মনে চায় না, আলেমের চেহারার দিকে তাকাইতে মন চায়, 14 দিকে তাকায়, ওই চা নিয়ে গেলে ওই দিকেও তাকায়, একটা মানুষ আসলে ওই দিকেও তাকায়, কত দিকে যে তাকায়। আর ওখানে খেলার মাঠের দিকে সবাই একেবারে যেন জান্নাতি হুর দেখতে আসে, জান্নাতি হুর পাইছে। ওরে বাপরে বাপ, চোখের পলক পড়ে না। আমি চিন্তা করলাম, আসলে এরা কি খেলা দেখে না খেলোয়াড় দেখে? বুঝতাম পারলাম না, আসলে কি খেলা দেখে না খেলোয়াড় দেখে? মুসলিম জাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, এই পৃথিবী ধ্বংসের আলামত, এই পৃথিবী ধ্বংসের আলামত, এই পৃথিবীতে কিয়ামত নাজিল হওয়ার আলামত হচ্ছে ইয়াকিল্লার রিজাল, এই পৃথিবীতে পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়া তাকসুরান নিসা, পৃথিবীতে মহিলার সংখ্যা বেড়ে যাবে। বেপরদা মহিলার সংখ্যা এত বাড়া বেড়েছে, মোবাইলে অফিসে কল দিবেন, কারা ধরে বলেন তো দেখি? মহিলারা ধরে, ঠিক কিনা? আপনি হসপিটালে যাবেন, হসপিটালের দরজা থেকে মানে গেট থেকে শুরু করে একেবারে বাথরুম পর্যন্ত প্রায় দায়িত্বশীল হচ্ছে বেপরদা মহিলারা। বলতে চাচ্ছিলাম, ইদানিং আবার দোকানদারি করছে মহিলারা। কয়েক বছর আগে দেখেছি, কয়েক বছর আগে শুনেছিলাম যে ইমামতিতে ঢুকছে মহিলারা, মাথায় হাত দিয়ে চিন্তা করলাম, হায় হায়, ইমামতি করে একটু পেট চালামু, মানে ইমামতি করে একটু জীবনটা নিয়ে বাঁচমু, ওই ইমামতি পর্যন্ত মহিলারা দখল করছে। হায় হায়, উপায় কি হবে? আল্লাহর গজব না রহমত বুঝতাম না, আল্লাহ বন্ধ করেছেন, ঠিক কিনা? মুসলিম জাতি, বলতে চাচ্ছিলাম, শুনুন, এত বাড়া বেড়েছে খেলার ভিতরে পর্যন্ত মহিলারা। আর সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে, আমাকে এক ভাই বলেছে, হুজুর, এখন মহিলারা রেক্সলিন খেলে। রেক্সলিন মানে বুঝেননি? গ্রামের গুতাগুতি, খোসাখুসি, কুস্তি, ওটার নাম হলো টিভিতে ঢুকার পরে রেক্সলিন যেই কথা, গুতাগুতি আর খোসাখুসি সেই কথা, টাঙ্গানি আর লটকানি, লাউ আর কদু, ডিম মামলেট আর ডিম ভাজি, ঠিক কিনা? মুসলিম জাতি, বলতে চাচ্ছিলাম, এই চোখ দিয়ে যদি আপনি রেক্সলিন খেলায় অশ্লীল মহিলার দিকে তাকান, বেপরদা মহিলাদের দিকে তাকান, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এতক্ষণ পর্যন্ত বলেছিলাম মহিলাদের একটু বিপক্ষে চলে গেছে, বোনেরা হয়তো রাগ করতে পারেন, তাদের জন্য শেষ একটা কথা বলেই আলোচনা শেষ করব। ভাই একটু পরে দেন, এই যে কে কি দিচ্ছেন একটু পরে দেন, এখন দিবেন না। বলতে যাচ্ছে, শুনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, এই পৃথিবীর সবচেয়ে বড় সঞ্চিত সম্পদ হচ্ছে একজন দিনদার মহিলা, দিনদার ইমানদার মুসলিম মুমিন মহিলার সবচেয়ে বড় সম্পদ। বলতে যাচ্ছি মহিলাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মিসকাতুল মাসাবিহের 281 নম্বর পৃষ্ঠা, মহিলারা জান্নাত পাবে খুবই সহজে 4টা কাজ করলে। ওই কাজগুলা কি? 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত, মহিলারা যখন কি করবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের ব্যাপারে মহিলাদেরকে বেশি ওয়াজ করা লাগে না, আলহামদুলিল্লাহ আমাদের বোনেরা নামাজ পড়ে। তবে সমস্যা হলো এক জায়গায়, সমস্যা কি? টিভি দেখতে বসেছে, ছবি দেখতে বসেছে, ছবিটা শুরু হয়েছে, এখন নামাজের সময় হলো আসরের নামাজ, 3:20 নাকি ছবি দিত। আগে শুনতাম, আমরা ছোটবেলায় শুনেছি 3:20, ওই 3:20 ছবি শুরু। এখন কয় অ্যাডভার্টাইজ দিলে তারপরে নামাজ পড়তে যাবো। দেখা যায় অ্যাডভার্টাইজটা এমন জায়গায় দেয় যেই জায়গার মধ্যে বেশি আকর্ষণ, চিন্তা করে থাক এই অ্যাডভার্টাইজ না, সামনের অ্যাডভার্টাইজ দিলে তখন নামাজ পড়তে যাবো। এই অ্যাডভার্টাইজও শেষ হয় না, ছবিও শেষ হয় না, নামাজও আর পড়ার টাইম হয় না, ঠিক কিনা? বুবু এসেছে, বুবুর সাথে গল্প করতেছে, বুবু বলো তো তোমার আব্বা কেমনে মরছে? বুবু একেবারে শুরু করছে, আমার আব্বা আসছে, বাসায় বসছে, হাসপাতালে গেছে, এই যাইতেই আছে, গল্প শেষ হয় না। নামাজের টাইমও আর মনে থাকে না, এই গল্প করতে করতে শেষ পর্যন্ত আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, ঠিক কিনা? মা বোনদেরকে বলছি, নামাজ ঠিক ওয়াক্ত মতো পড়তে হবে। শোনো, বিভিন্ন গাড়ির মধ্যে লেখা দেখলাম যে নামাজকে বলুন, কাজকে বলবেন না, যে
নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজের সময় হয়েছে, কাজকে বলুন নামাজ আছে। শুনুন, গল্পকে বলুন যে আমার নামাজের সময় হয়েছে, নামাজকে বলবেন না যে এখন গল্পটা শেষ হোক তারপরে নামাজ পড়ছি। এটা মুমিন মহিলা, মুসলিম মহিলার কাম্য হতে পারে না। ওই গাড়িটাতে দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমি বলতে যাচ্ছি, শুনুন, বিভিন্ন বাস যাদের আছে, ট্রাক যাদের আছে, অথবা গাড়ি আছে, ওখানে রং করবেন, পেন্টিং করবেন, ওখানে এই সমস্ত ইসলামী শব্দ লিখবেন, ছবি দিবেন না। ঘরে ছবি লটকে না রেখে ওখানে কোরআনের আয়াতের অর্থ, হাদিসের আয়াত, হাদিসগুলোর অর্থ লিখে ঘরের মধ্যে টাঙিয়ে রাখুন, দেয়ালে লিখে রাখুন। আপনি অবশ্যই এই এর দ্বারা দিন প্রচারের সওয়াব পাবেন। বলতে চাচ্ছিলাম, আল মারআতু ইযা সাল্লাত, যখন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে। রোজার জন্য বেশি ওয়াজ করা লাগে না, কারণ স্বামীর সাথে ঝগড়া শুরু হলে ওরে বাপরে বাপ দেরি নেই, যখন ঝগড়া শুরু হলো তখন থেকেই রোজা স্টার্ট, ঠিক কিনা? তোমার খানা আর খামু না, চুরি করে খাবে, রাত্রে চুরি করে খাবে, তবে স্বামীর সামনে খাবে না। এইভাবে স্বামীর সাথে ঝগড়াও শেষ হয় না। ঝগড়া করতে করতে দেখা যায় রোজা রাখার অভ্যাস আলহামদুলিল্লাহ আমাদের বোনদের আছে। ও আতাআত বালাহা, রোজা রমজান মাসে রোজা রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্যের ব্যাপারে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে, ও স্বামীরা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনার টাকায় কিনা জিনিস, আপনার টাকায় কিনা মেকআপ বক্স, আপনার টাকায় কিনা স্নো ক্রিম আর আইব্রু, আপনাকে প্রশ্ন করছি, বিয়ের পর থেকে এই পর্যন্ত, বিয়ের প্রথম দিন ছাড়া পরবর্তীতে আপনার সামনে কয়দিন সেজেছে? মার্কেটে যাইতে কয়দিন সেজেছে? দুলাভাই, খালতো ভাই আর মামতো ভাইয়ের বাড়িতে কয়দিন সেজেছে? হিসাব করলে দেখা যাবে আপনার ব্যাপার হলো গোল্লা। আপনার টাকার জিনিস আপনার সামনে সাজে না, ওই বাইরে যাইতে সাজে। এ কোন মূর্খতা! বলতে চাচ্ছি, স্বামীর আনুগত্য মানে স্বামীর সামনে সাজতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। স্বামীর আনুগত্য তো করেই না। দুলাভাই অথবা খালতো ভাই, মামতো ভাই, বয়ফ্রেন্ড এসে যখন পান চায়, পানটা বানাইয়া পারলে হাতে দেয়, আর একটু পারলে মুখের মধ্যে খাওয়াইয়া দেয়, পানির গ্লাসটা হাতে নিয়ে দেয়, পারলে মুখের মধ্যে খাওয়াইয়া দেয়। আর স্বামী যদি পানি চায়, কয়েক জগ আছে, গ্লাস আছে, ঢেলে খাও, দিতে পারবো না। এর পিছনে একটা কারণ আছে। আপনি স্বামী, আপনি যে স্বামী, এই স্বামীটার একটা দোষ আছে। কি দোষ? আপনি এই স্ত্রীকে বিয়ে করার সময় দিনদার দেখে বিয়ে করেননি, অথবা পরবর্তীতে দিন শিখাননি। বলতে চাচ্ছিলাম, 2 সপ্তাহ আগে এক সেলুন দোকানে চুল ছাটাতে গেলাম, তো সেলুন দোকানদার বলছে, হুজুর, রাস্তায় বের হয়ে যখন সুন্দরী মেয়েদেরকে দেখি তখন মন চায় একসাথে বিয়ে 4-5টা করি। যখন ঘরে যাই বউ যেটা আছে ওটার জ্বালানি শুরু হয়, মনে চায় বউ যেটা আছে ওটাকেও ঝাড়ু দিয়ে পিটাইয়া ঘর থেকে বের করে দেই। হুজুর, আমি বউ চালামু, উল্টা বউ আমারে চালায়। বিয়ে করে কি ঘরে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম? বুঝতাম পারলাম না। আমি বলতে চাচ্ছি, আপনার সন্তানকে দিন, আপনার স্ত্রীকে দিন শিক্ষা দিন। আপনার স্ত্রীকে যদি দিন শিখাতে পারেন, ওই স্ত্রীর দ্বারা আপনি কষ্ট পাবেন না। ওই স্ত্রী আপনার আনুগত্য করবে, ওই স্ত্রী আপনার কথা মেনে চলবে। ও আতাআত বালাহা, যেই সমস্ত মহিলারা স্বামীর আনুগত্য করবে, স্বামীর হুকুম মতো চলবে। হ্যাঁ, স্বামী যদি কোনো ব্যাপারে ইসলাম বিরোধী আদেশ করে, ওই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না। আর অন্যথায় যদি সঠিক কথা, সঠিক ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আদেশ করে, জায়েজ ব্যাপারে আদেশ করে, সেই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করতে হবে। ও আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই কাজগুলো করলে আমরা ক্ষতিগ্রস্ততায় যাব না, আমরা ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে মানার, এবং নিজের সন্তানদেরকেও আল্লাহর হুকুম নবীর তরিকায় চালানোর চেষ্টা করুক। সন্তানকে ছোটবেলা থেকেই দিন শিখানোর চেষ্টা করুন। বড় যখন হয়ে যাবে, আপনার কথা মানবেন না, তখন আপনি মাথায় হাত দিয়ে বলবেন, চিন্তা করো মুফিস, কুত্তা কেমনে জ্বালা খায়, চিন্তা করো মুফিস, কুত্তা কেমনে জ্বালা খায়। এটা পরে বললে লাভ হবে না, ছোটবেলা থেকেই চিন্তা করতে হবে, সন্তানটা যেন বদ্দিন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারে মুসলিম হিসেবে বেঁচে, সত্যিকারে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।